দাবানলে পুড়ে গেছে লস অ্যাঞ্জেলেসের সৈকত শহর মালিবুর এক তৃতীয়াংশ। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিজেদের মধ্যে এক বৈঠকে মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট এ তথ্য জানান। তিনি বলেন, ৩ মাসের মধ্যে মালিবু ৩টি দাবানলের মুখোমুখি হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ প্যালিসেইডস দাবানল। গত সপ্তাহ থেকে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। দাবানলের নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৬তে দাঁড়িয়েছে বলে কয়েক ঘন্টা আগে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেডিকেল এক্সামিনার কার্যালয়, মৃত্যুর তথ্যদান স্বাস্থ্য বিষয়ক কার্যালয়। তার মধ্যে পাসাডোনার কাছে ইটন দাবানলে ১১ জন এবং প্যালেসিডস দাবানলে ৫ জন প্রাণ হারিয়েছেন। প্রাণহানির সংখ্যা বেড়ে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কর্মকর্তারা। লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ বর্তমানে নগরের চারপাশে প্রধান 4টি দাবানল নিয়ন্ত্রণ কাজ করছেন। সবচেয়ে বড় দাবানল প্যালিসেইডস। ক্যাল ফায়ার থেকে বলা হয়েছে, প্যালিসাইডস দাবানলটি ২৩,৬৫৪ একর এলাকা জুড়ে জ্বলছে। এই দাবানলের ১১% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দ্বিতীয় বড় আগুন জ্বলছে ইটনে। ১৪,১১৮ একর জুড়ে জ্বলতে থাকা দাবানলের ১৫% নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেনেথ দাবানল জ্বলছে ১,০৫২ একর জুড়ে, এটির ৯০% এখন নিয়ন্ত্রণে। আর হার্স্ট দাবানল জ্বলছে ৭৯৯ একর জুড়ে, এটির ৭৬% এখন নিয়ন্ত্রণে। লস অ্যাঞ্জেলেসে দাবানল এত ভয়াবহ রূপ নেয়ার জন্য সান্তা অ্যানাস নামের ঝড়ো বাতাসকে দায়ী করা হচ্ছে। গত শুক্রবার রাত থেকে এই বাতাসের গতি কিছুটা কমে আসায় দাবানলের পরিস্থিতি উন্নতি হয়েছিল, কিন্তু মরু অঞ্চল থেকে আসা এই বাতাসের গতি আরও বাড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিনে আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বলেছিলাম, আজ থেকে বাতাস শক্তিশালী হবে এবং সপ্তাহের প্রথম কয়েকদিন তা ঝড়ো গতিতে বয়ে যাবে।